সকাল সকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে আবার চলে এসেছি বন্ধুরা। তো সৃষ্টি এখন যাচ্ছে স্কুলে যাওয়ার সময় কিছুই খেয়ে যেতে চায় না, শুধু একটু গরম জল খেয়ে যাচ্ছে। দেখো এত খাওয়া নিয়ে সমস্যা না ওর, কি বলবো। টাটা বউ। ভালো হবে কিন্তু আজকে কবিতারা কি করে টাইপ পড়ে যায়। জল কিন্তু খাবা আর দৌড়াদৌড়ি করবা না, ব্যথা পাবা, বুঝছো। ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আর হাতে তো পরেছি সবুজ চুড়ি, সেটা তো তোমাদেরকে আগের দিন দেখিয়েছিলাম। আর আজকে পরেছি একটা সবুজ নাইটি, দেখতে পাচ্ছ। আর খাচ্ছি হচ্ছে সবুজ রঙের র্যাপারের বিস্কিটটা কিন্তু সবুজ রঙের নয়, র্যাপারটা সবুজ রঙের। তো সব কিছুই যেহেতু ম্যাচ করে গেল, তাই ভাবলাম একটু তোমাদের সাথে শেয়ার করে নিই। তো কেমন হলো ব্যাপারটা বলো। আজকে সব কিছুই সবুজ সবুজ হয়ে গেল। এই সবুজ চুড়ি, বিস্কিট আর সাথে হচ্ছে এই নাইটি। তো খাচ্ছি এখন চা, সকালের চা, লাল চাই খাচ্ছি। আর সৃজা সৃষ্টি দুজনেই গেছে স্কুলে। আর এখনও পর্যন্ত রান্না বান্না কিছু বসাইনি, চাটা খেয়ে নিই, তারপর বিছানাও কিছু তোলা হয়নি। আর জামা কাপড়ও ভেজাতে পারিনি এখনও। তো বাইরে ভীষণই রোদ চলছে, আজকেও একই রকম ওয়েদার, নতুন করে আর কি বলবো। তো যাই হোক, আজকে বিশেষ কিছু রান্না করার প্ল্যান নেই। কালকে মাছ করেছিলাম, ইলিশ মাছ, তো সেটাই রয়ে গেছে। সেটা দিয়ে আজকে হয়ে যাবে, কিছুটা একবেলা হয়ে যাবে ভালো মতনই। আর কচুর শাক কালকে কেটে রেখেছি, অবশ্য রাত্রিবেলায় কেটে রেখেছিলাম, কারণ সকালে উঠে কচুর শাক কেটে তারপর রান্না করতে না একদম ইচ্ছে করে না, অনেকটা দেরিও হয়ে যায়। তো রাত্রিবেলায় কালকে কেটে রেখেছিলাম, তো আজকে সেটাই রান্না করব, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। আর কি করি দেখি, যদি এত দুটো দিয়ে হয়ে যায় তাহলে তো হয়েই গেল, আর কিছু করার প্ল্যান নেই আপাতত। তো তোমাদের সাথে শেয়ার করব নিশ্চয়ই কীভাবে কচুর শাক করি ইলিশ মাছের মাথা দিয়ে। সবাই করোই তোমরা, এটা নতুন করে কিছু বলার নেই, তাও যেভাবে করি সেটাই একটু শেয়ার করব আর কি, আমার রুটিনে আমি যেভাবে করি আর কি, আমার রেসিপি। তো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে, তোমাদের অনেক 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 ভালোবাসা দিও। তো দেখতে থাকো আজকে সারাদিন কি করি। আজকে সৃষ্টির একটু তাড়াতাড়ি স্কুল ছুটি হওয়ার কথা, তো হয়তো 10:30 নাগাদ হয়তো চলেই আসবে। তো যাই হোক, কাজকর্মগুলো করতে থাকি। আর তো বন্ধুরা, যথারীতি রান্নাঘরে চলে এসেছি আজকে রান্না চাপাতে। রান্না মোটামুটি একটু হয়ে আসছে কিছুটা, যেমন সকালেরটা করে ফেলেছি। দেখো সকালে কি করেছি। এখানে আছে সেই প্যানকেক, তোমাদের সাথে আগে একদিন রেসিপিটা শেয়ার করেছিলাম। তো এটাই সৃষ্টির স্কুলে, সৃজার স্কুলে টিফিন দিয়েছি আজকে, আর আমাদের সকালের মানে ব্রেকফাস্টও এটাই আর কি। আর এখানে দেখো ভাত হয়ে গেছে, তো ভাতের মধ্যে ভেন্ডি সিদ্ধ দিয়েছি, আর ভেতরে আলু আছে, দুটো আলু সিদ্ধ দিয়েছি। আর হচ্ছে এই হলো প্রেসারে আছে হচ্ছে কচু শাক সেদ্ধ। দাঁড়াও তোমাদেরকে দেখাই। তো দেখো প্রেসারে আছে এই যে কচু শাক সেদ্ধ করে রেখে দিয়েছি। এটা হবে হচ্ছে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে হবে কচু শাক। তো চলো এখন খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে, এখনও অবধি কিছু খাইনি। সকালে ভাতও নামাতে হবে, ভাত হয়ে গেছে, ভাতটা নামাই, ভাতটা নামিয়ে রেখে তারপর খেয়ে নিই, তারপরে আবার কচু শাক রান্না করব। আর মাছ তো কালকের আছে, তোমাদেরকে তো বললামই, ওটাই দিয়ে আজকে হয়ে যাবে আমাদের। তো চলো খেয়ে নিই আগে। হ্যাঁ, তো দেখো এবার এখানে মাছের মাথাটা ভাজা বসিয়ে দিয়েছি। তো মাছের মাথাটা না এভাবেই অর্ধেক করেই কেটে এনেছিল বাজার থেকে আর কি। তো মাথাটা ভালো মতন একটু কড়া ভাজা না হলে খেতে ভালো লাগে না, আর কাটা কাটা থেকে যায় বেশি।
তো আমি যখনই ভাজি মাথাটা একটু বেশ কড়া করে ভেজে নিই। আর এই পাশে মাথাটা ভাজা হয়ে গেছে, দেখো তেল কড়াই আর একটু তেল দিয়ে নিলাম। আর কচুর শাকে তো ওই কালো জিরে সম্বার দিতেই হয়, সবাই জানোই তোমরা। তো যেদিন মাছের মাথা ছাড়া করি আর কি, সেদিন একটু পেঁয়াজ রসুন দেই। তো আজকে যেহেতু মাথা দিচ্ছি তাই আর পেঁয়াজ রসুনের ব্যাপার নেই। তো কাঁচা লঙ্কা তো একটু বেশি দিতে হয়, নাহলে কচুর শাকে গলা ধরে যায়, সবাই জানোই। তো লঙ্কাটা একটু মানে ঝালটা ভালো হলে সেরকমভাবে গলা ধরার ভয়টা থাকে না আর কি। মাথাটা ভেজে রেখে দিয়েছি পাশে। তো এবার কচুর শাকটা যেটা সেদ্ধ করে রেখেছিলাম সেটা কড়াইয়ে দিয়ে দিচ্ছি। কচুর শাকটা কিন্তু এই মানে ফুটোতলা থাকলে আর কি জলটা ড্রেন করে বেরিয়ে যায়। তো আরেকটা কি বলো তো, মানে আমি যেটা করি আর কি সেটাই বলছি। হাতা দিয়ে যদি কচুর শাকটাকে একটু চেপে চেপে দেওয়া যায় তাহলে যেটুকুন জল থাকে সেই জলটাও ড্রেন হয়ে যায়। তো সেক্ষেত্রে জলটা মানে যতটা জল থাকে জলটা যদি বেরিয়ে যায় তাহলে রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়। না হলে এই জল টানাতেই অনেকটা সময় চলে যায়। কচুর শাকের জল যতক্ষণ না টানে ততক্ষণ তো সেটা রান্নাটা কমপ্লিট হয় না, এটাই আর কি। তো তারপরে যে নুন দিয়ে দিলাম, জলটা ভালো মতন না টানলে গলা ধরার চান্স থাকে। আর দিচ্ছি হলুদ, আর একটু শুকনো লঙ্কার গুঁড়োও দিয়ে দিলাম। ঝালটা ভালো মতন না হলে ভালো লাগে না খেতে কচুর শাক। তো মাছের তো দেখো বন্ধুরা, আমার কচুর শাকের জলটা কিন্তু মোটামুটি টেনে এসছে। তো এই অবস্থায় এবার মাছের মাথাটা দিয়ে দেবো, ইলিশ মাছের মাথাটা যেটা আমি আগেই ভেজে রেখেছিলাম। তো এবার মাথাটা দিয়ে দিচ্ছি। মাথাটাকে আমি খুব একটা ভেঙে দেই না মাছের মাথাটাকে, কারণ ভেঙে দিলে খুব কাটা কাটা হয়ে যায়। তো ভাতটা খেতে একটু সমস্যা হয়, আর বাচ্চারা অনেক সময় খেতে পারে না বেশি কাটা হয়ে গেলে। তো সেজন্য সামান্য ভেঙে দিই, একদম যে ভাঙি না তা না, মানে যেটুকু না ভাঙলেই নয়। এই যে তোমাদের সামনেই দেখো এই যে খুলে দিচ্ছি, তো এইভাবে করেই ভেঙে দিই। তো এবার এটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে আর একটু নুন মিষ্টিটা পরে দেখে নামিয়ে দিলে বেশ হয়ে যাবে কচুর শাক দিয়ে ইলিশ মাছের মাথা ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। তো তোমরা নিশ্চয়ই সবাই জানোই, অনেক পুরনো রান্না এটা, কে না জানে, সবাই জানে এটা। তাও আমার রেসিপিটা আমি তোমাদের সাথে একটু শেয়ার করলাম। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টসে জানিও কেমন লেগেছে। দেখো বন্ধুরা, সৃজা আজকেও ফুচকা নিয়ে আসছে। আর বাইরের ওয়েদার দেখো, আজকে রোদে থাকা যাচ্ছে না। না আমি এমনি এমনি আমি যেটা দেখতে আসলাম। তা আমার স্নান পুজো সব হয়ে গেছে। না তোমাকে দেখ, চলো তোমাদেরকে দেখাই পুজো। তো দেখো পুজো দেওয়া কমপ্লিট, প্রসাদ খাওয়া কমপ্লিট। শুধু আজকে দেখো এই যে সৃজা সৃষ্টির বাবা যে ওদের জন্য আইসক্রিম নিয়ে আসছে। দুপুরে লাঞ্চ আমাদের হয়ে গেছে, এবার হচ্ছে সৃজা সৃষ্টি আইসক্রিম খাচ্ছে। তারাও তোমাদের সাথে শেয়ার করি। সৃষ্টির হাতে আছে হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভার আমুলের, আর সৃজা খাচ্ছে হচ্ছে চকলেট ফ্লেভার। না আগেরটা করছি। তো আমার জন্য আইসক্রিম ছিল, কিন্তু আমি আইসক্রিম খেলাম না, কারণ মাত্র ভাত খেয়ে উঠলাম তো আমি। তো খাওয়ার এখন খুব একটা ইচ্ছে নেই, তো ওদেরকে বললাম তোমরাই খাও। আর আমি একটু টক দই নিয়েছিলাম, টক দইটাও খেতে পারলাম না, ইচ্ছে করছে না এখন। অনেকটা বেলা হয়ে গেছে, তো একটু বেলা করে ভাতটা খাওয়া হলো। তো রান্নাঘরে গ্যাস ট্যাস মুছে রেখে দিয়েছি, চলো একটু তোমাদেরকে দেখাই। দেখো গ্যাস ট্যাস সব মোছা কমপ্লিট। এটা কিন্তু ভাতের হাঁড়ি না, জলের হাঁড়ি, জল ভরে নিয়ে এসেছি।
জল এসছে এখন, আবার এই বালতি করে জল নিয়ে আসলাম। সে এক বালতি জল তুলেছি ঘরে, আরেক হাঁড়ি বসিয়ে এসেছিলাম, হাঁড়িও ভরে গেছে, এবার ঘরে নিয়ে যাব। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দিও।